তরকারিটা বন্ধুরা, এদিকে দেখুন লাউয়ের তরকারি তো হচ্ছে, আর এইদিকে আমি মাছটাও কিন্তু ভেজে ফেলবো। আজ করে নিচ্ছি পাবদা মাছ। পাবদা মাছটা একদম হালকা ফুলকা করেই করব, সামান্য জিরে বাটা দিয়েই কিন্তু আজকে পাবদা মাছটা করবো। এদিকে মাছটা আমি এবার মেখে ভেজে ফেলছি। মাছ তো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে ফেলবো। দেখুন আমি ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে আর এদিকে টমেটো। কালো জিরে আর টমেটোটা দিয়ে মাছটা যেহেতু আমি ভেজেছি, তার তো একটু নুন আছে তেলের মধ্যে, তাই এখন আর আমি নুন দেবো না। আমি টমেটোটাকে একটু মধ্যে সময় দেবো। টমেটোটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, আর আমি জিরে ধনে নুন হলুদ সব দিয়ে দিয়েছি, আলু কাঁচা লঙ্কা সব দিয়ে এবার কিন্তু আমি একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নেব। টমেটোটা খুব সুন্দরভাবে হয়েছে, আমি একটু হালকা জল দিয়ে আমি কিন্তু মশলাটাকে এবার একটু কষিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা হালকা ফুলকা করে পাবদা মাছ খাবেন, অসাধারণ লাগে। যদি কেউ মনে করেন আলু দেবেন না, আমি একটু আজকে আলু দিলাম। মশলাটা কষানো হয়ে গেলে বেশ সুন্দরভাবে আমি কিন্তু গরম জলটা দিয়ে দেব। আর এইদিকে দেখুন মাছটা কিন্তু ভেজে নিয়েছি সমস্ত মাছগুলোকে। এবার আমি গরম জলটা দিয়ে নাড়াচাড়া করে একটু হতে সময় দেব। দেখুন মশলাটা কিন্তু একদম কষে গেছে। আর মশলাটা যদি সুন্দরভাবে কষানো হয় না, সেই ঝোলের টেস্টই হয় আলাদা। যখনই আপনারা যাই রান্না করবেন, চেষ্টা করবেন মশলাটা বেশ ভালো করে কষানো। মশলা ভালো কষানো না হলে কিন্তু আপনি যা রান্নাই করেন না, ঝোলের কিন্তু সেই টেস্ট হবে না। মশলাটা কিন্তু আমার ভালো করে কষেই গেছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জলটা, কেন আজকে মাছ যেহেতু একটু পাতলা করে ঝোল করব, তাই একটু জলটা আমি বেশি দিলাম। এরপর আমি ঝোলটা ফুটতে একটু সময় দেব। ঝোল তো ফুটে গেছে, এইবার আমি ভাজা মাছগুলোকে কিন্তু দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে আবারও একটু হতে সময় দেব। এবার একটু মাছটা হতে সময় দেব। ঝোল তো একেবারেই হয়ে গেল। আর এইবার সবশেষে আমি কি দেব বলুন তো? এই যে দেখুন, এই যে ভাজা মশলাটা, এই ভাজা মশলাটা দিলে না মাছের ঝোলের টেস্টই পুরো আলাদা হয়ে যায়। এই মশলাটার মধ্যে কি কি আছে? জিরে ধনে শুকনো লঙ্কা গরম মশলা সব একসঙ্গে পেস্ট করা আছে। এবার আমি উপর দিয়ে মশলাটা ছড়িয়ে দেবো। আর এই মশলাটা যে কি অসাধারণ টেস্ট হয় না মাছের ঝোল, কেন যে কোনো ঝোলেই দেবেন, দেখবেন অসাধারণ টেস্ট হয়। আর যখন খাবেন না, মনে হবে যেন সেই স্বাদের পাবদা মাছটা খাচ্ছি, অথচ পাতলা ঝোল কিন্তু খেতে অসাধারণ। এবার আমি মশলাটা দিয়ে দেবো। আর মশলাটা দিয়ে না আমি কিন্তু আর বেশিক্ষণ ফোটাবো না। দেখুন মাছ একদম ঝোলের ওপর দিয়ে কিন্তু ফুটেই এসেছে। এবার আমি অল্প করে মশলাটা দিয়ে দেবো। কেন বলুন তো? বেশি মশলা দিলে কিন্তু আবার ভালো লাগবে না খেতে, যেহেতু লঙ্কাটা দেওয়া আছে না, অতিরিক্ত ঝাল হয়ে যাবে। এইভাবেই আমি ভাজা মশলাটা দিয়ে আজকের পাবদা মাছটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটা ফলো করলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাঞ্চ আইটেমের এই মাছটা আমি আপনাদের সঙ্গে পুরো শেয়ার করলাম। এছাড়া তো আরও অন্যান্য রান্না আছে, সেগুলোও আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। আর এইদিকে লাউয়ের তরকারিটাও কিন্তু পুরো হয়ে এসেছে। আর এইভাবে আপনারা অতি অবশ্যই করে খাবেন, একবার করে খাবেন, দেখবেন পাবদা মাছও সবসময় যে সর্ষে পোস্ত কাজু এসব দিয়েই খেতে হবে তা নয়, হালকা ফুলকাভাবেও খাওয়া যায়। আর যদি ভাজা মশলা না দেন, ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দেবেন, সেটার একটা টেস্ট আলাদা, আর এই ভাজা মশলার টেস্ট আলাদা। এরপর আর যে রান্নাগুলো করেছি চলুন সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তরকারিটা একেবারেই রেডি হয়ে গেছে, আমি তুলেও ফেলেছি। আর এই পাশে রয়েছে আর কি দেখুন, অল্প করে না আমি একটু পেঁপের তরকারি করে নিয়েছি, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, অসাধারণ লাগে খেতে। এভাবেই আজকের লাঞ্চের সমস্ত রান্নাগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু পাবদা মাছটা ওইভাবে করে খাবেন। আর অসাধারণ লাগে খেতে। হালকা ফুলকা খাবার খেতে কিন্তু সবাই আমরা ভালোবাসি। হ্যাঁ, মাঝে মধ্যে রিচ খাবারটা খেতে বেশ ভালোই লাগে, কিন্তু রোজের যখন ব্যাপারটা চলে আসে না, তখন কিন্তু আমাদের হালকা ফুলকাটাই খেতে ভালো লাগে। এভাবেই আজকের রান্নাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই করে খাবেন। তারপর আবার দেখা হবে আপনাদের সঙ্গে আমার অন্য রান্নায়।